بكماله كشف الدجى بجماله فسنت جميع الخالق صلوا عليه وآله আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার পড়ি আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে দুরাকাত ফরজ নামাজ আদায় করার জন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসা বসা ইবাদত করা কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করি। মুহতারাম হাজিরিন, আমরা আরো শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের 7ম নাম্বার মাস রজব মাস, এই রজব মাসের দ্বিতীয় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে বাড়ি করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতখানায় নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা শুনব মেরাজ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ অল্প সময়ের মধ্যে এক রজনীতে এক রাতের কিছু অংশে কিভাবে মেরাজ করিয়েছিলেন এই বিষয়ে আজকে আলোচনা শুনব। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের যতগুলো মুজিজা আছে, অলৌকিক ঘটনা আছে, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমি যে আমার বান্দার উপর, আমি যে আমার নবীর উপর, আমি আমার পয়গম্বরের উপর যে কোরআন নাযিল করেছি, এ ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো তাহলে করো, সমস্যা নেই। আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি,
তোমরা একটি সূরা, একটি এরকম একটা কোরআন, এরকম একটি সূরা অথবা একটি আয়াত তুমি নিয়ে আসো। প্রিয় হাজরিন, আজ পর্যন্ত কেউ একটা আয়াত বানাতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলেন ওপেন চ্যালেঞ্জ দেয়া। ওই বৈজ্ঞানিক যুগে কত কিছু আবিষ্কার হচ্ছে, কিন্তু কোরআন বানানোর ক্ষমতা একটা আয়াত কারণে। সুবহানাল্লাহ। এই যে মুজিজাগুলো আছে, এটা হচ্ছে কোরআনটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। এরপরে স্থান পেয়েছেন মেরাজ। দ্বিতীয় নাম্বার স্থান পেয়েছেন, অন্যতম মুজিজা হলো এই মেরাজ। এই মেরাজের আলোচনা সহজে বোঝার জন্য, বুঝবার জন্য, বোঝানোর জন্য আমি এই মেরাজের আলোচনাকে 8টি পয়েন্ট করেছি। 8টি ভাগে ভাগ করেছি। এই 8টা ভাগ যদি আমরা আলোচনা শুনি, ইনশাআল্লাহ আশা করা যায় এই মেরাজ সম্পর্কে আপনাদের পরিষ্কার হয়ে যাবে কিছুটা। এক নাম্বার হচ্ছে ইসরা এবং মেরাজ কাকে বলে। 2 নাম্বার, এই মেরাজ কখন সংঘটিত হয়েছে। 3 নাম্বার, এই মেরাজ সশরীরে হয়েছিল না স্বপ্নের মাধ্যমে হয়েছে। 4 নাম্বার, মেরাজ কয়টি বাহনে হয়েছে। 5 নাম্বার, মেরাজের পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন ছিল। 6 নাম্বার, মেরাজ কিভাবে হয়েছে। 7 নাম্বার, মেরাজ থেকে আরশে আজিম থেকে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে কি কথা হয়েছে। 8 নাম্বার, মেরাজ থেকে যখন আল্লাহ রাসূল আসলেন মক্কা মুকাররমায়, আবু জাহেলের সাথে প্রথম কি কথা হয়েছে। এই 8টা পয়েন্টে যদি আমরা এই আলোচনাটা শুনি, ইনশাআল্লাহ এই মেরাজ সম্পর্কে অনেকটা ধারণা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমিন। কারণ শয়তান আমাদেরকে কথা পারে না শোনাতে। 1 নম্বরে আসেন, ইসরা এবং মেরাজ কাকে বলে। ইসরা এর অর্থ হচ্ছে, ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, রাতে নিয়ে যাওয়া। যেমন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণকে ইসরা বলা হয়। আর এটাকে যদি কেউ অস্বীকার করে না মানে, সে ইসলাম থাকবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ তাকে ভ্রমণ করালাম। বাড়িতে সুবহানাল্লাহ বলেন। তো আমি ভ্রমণ করালাম, আর এটা যদি কেউ অস্বীকার করে তাহলে মুসলমান থাকবে না। এটাকে বলা হয় ইসরা।
আর মেরাজ তো মসজিদে আকসা থেকে প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, এই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। আর এটাকে যদি কেউ না মানে ফাসিক হয়ে যাবে। আবার এই উভয়টাকে একসাথে, ইসরা এবং মেরাজ উভয়টাকে একসাথে মেরাজও বলে। এই গেল 1 নাম্বার পয়েন্টের আলোচনা। 2 নাম্বার আসে। 2 নাম্বার পয়েন্টের আলোচনা হচ্ছে এই মেরাজ কখন সংঘটিত হয়েছিল। তো মেরাজ কখন সংঘটিত হয়েছিল প্রিয় হাজরিন, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে বছরের নেই কখন হয়েছিল, বছর নিয়েও ইখতিলাফ, মাস নিয়েও ইখতিলাফ, দিন নিয়েও ইখতিলাফ। বছর নিয়ে উলামায়ে কেরামের মধ্যে 10, 16, 20টা মত পাওয়া যায়। মাস নিয়েও এরকম ভাবে 4 থেকে 5টা মত পাওয়া যায়। তো সম্ভাব্য এবং গ্রহণযোগ্য মত হলো এটা। এখন যেটা বলবো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হিজরতের 1 বছর অথবা 1.5 বছর পূর্বে রজব মাসের 27 রজনীতে এই মেরাজ সংঘটিত হয়েছিল। এটা হচ্ছে গ্রহণযোগ্য মত। এই গেল 2 নাম্বার পয়েন্টের আলোচনা, মেরাজ কখন সংঘটিত হয়েছে। 3 নাম্বার আসে, মেরাজ কি সশরীরে হয়েছিল না স্বপ্নের মাধ্যমে হয়েছিল। 1 2 জন বলে স্বপ্নের মাধ্যমে হয়েছিল, কিন্তু রেওয়ায়াতটা দুর্বল। সশরীরে হয়েছিল এবং জাগ্রত অবস্থায় হয়েছিল, এটার অসংখ্য দলিল আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা, আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহান কেন বললেন প্রিয় হাজরিন, কেন বললেন এটা চিন্তার বিষয়। এই কারণে বললেন, আমি যে ঘটনাটা এখন বর্ণনা করব এটা তোমাদের যুক্তিতে, তোমাদের বুদ্ধিতে, তোমাদের মেধায় এটা ধরবে না। এজন্য আমি আল্লাহ নিজেও বললাম সুবহান, তোমরাও এই আলোচনা শুনে বলবা সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুবহান বললাম, তোমরাও সুবহান বলবা। আর এটা যেহেতু আশ্চর্যবোধক একটা ঘটনা, রাতের কিছু অংশে আল্লাহ ঘটালেন, আল্লাহ নিজেও বললেন সুবহান, তাহলে আল্লাহ সুবহান বলতেন না যদি সশরীরে না। এরকম আরো দলিল আছে। তা আমরা 3 নাম্বার পয়েন্টের আলোচনা শুনলাম যে মেরাজটা সশরীরে হয়েছে। এখন আসুন 4 নাম্বার পয়েন্টের আলোচনা, যে কয়টি বাহনে তিনি মেরাজে গেলেন। প্রিয় হাজরিন, তিনি মেরাজে গেলেন 5টি বাহনে। সুবহানাল্লাহ। 5টি বাহনের মাধ্যমে তিনি মেরাজে গেলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণটা হয়েছিল বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মসজিদে আকসা থেকে প্রথম আসমানে এই ভ্রমণটা হয়েছিল সিঁড়ির মাধ্যমে। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণটা হয়েছিল ফেরেশতাদের ডানার মাধ্যমে। সুবহানাল্লাহ।
আসমান থেকে সিদরাতুল মুনতাহা ভ্রমণ হয়েছিল জিব্রাইল আমিনের ডানার মাধ্যমে। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে চলে গেলেন রবে। সুবহানাল্লাহ। ওই পাঁচটা বাহনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। এই গেল আমাদের 4 নাম্বার পয়েন্টের আলোচনা। এখন আসুন 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে মেরাজের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন ছিল? প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ছিল এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী অর্ধাঙ্গিনী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সর্বদাই আটার মতো লেগে থাকতেন। সুবহানাল্লাহ। সুখে দুঃখে ভাগ নিতেন। কোথাও অর্থ দিয়া প্রয়োজন হলে অর্থ দিতেন, বুদ্ধি দিয়া প্রয়োজন হলে বুদ্ধি দিতেন, যুক্তি দিয়া প্রয়োজন হলে যুক্তি দিতেন। আর আমাদেরকে বিপদে পড়লে আমার স্ত্রীরা আমাদেরকে আরো কষ্ট দেয়, ঠিক না? ঠিক পারে না, আরো কষ্টের মধ্যে নিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাস্তবতা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম কষ্টের মধ্যেও এই কষ্টের মধ্যে ভাগ নিতেন, বুদ্ধি দিতেন। ওই মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখের ছায়া নেমে আসে। গড় দিয়ে ঘরে গেলে সান্ত্বনা দিতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এই দিক দিয়ে বাহির দিয়ে সান্ত্বনা দিতেন আবু তালেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তাকে এত আদর করতেন, মহব্বত করতেন, আলীকে নিচে রাখতেন, দুজাহানের বাদশাকে কোলে রাখতেন। বলে সুবহানাল্লাহ। নিজ হাতে তুলে তুলে খাওয়াইতেন। তার বর্তমান সমাজের চাচা ভাতিজার সম্পর্ক সাপ আর বেজির মতো হয়ে গেছে, ঠিক না? এমনকি কাফেরদের মধ্যে কানাঘুষা হইতো, এই যে মুহাম্মদ, সে কার ভাতিজা জানো? সে হচ্ছে আবু তালেবের ভাতিজা, খবরদার, তাকে কিছু বলা যাবে না। আমরা বলি না কথায় কথায়, পরে কিছু বলিস না, ওই বলতো অমুকের ভাতিজা, ঠিক না? ঠিক। অমুকের সন্তান, নাম বললাম না, অমুকের সন্তান, কিছু বলিস না, পরে আমাদের বিপদ হবে। তো কাফেররা বলতো কিছু বলবে না। তো ওই আবু তালেবেও এই বছরে কিছুদিনের ব্যবধানেও মারা গেলেন। গড় দিয়েও সান্ত্বনা নাই, বাহির দিয়েও ছায়ার মতো বটগাছটা চলে গেলেন। নাউজুবিল্লাহ। ছায়ার মতো বটগাছটা চলে গেলেন, তার উপরে সুখের ছায়া নেমে আসলো। এই বছরটাকে বলা হয় উমুল আমুল হুজুন, বেদনার বছর, কষ্টের বছর, বেদনার বছর, কষ্টের বছর বলা হয়। তখন তিনি চিন্তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে আল্লাহ রাসূল তুমি তায়েফ যাও। আর এই দিক দিয়ে খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আবু তালেবও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, কাফেরদের অত্যাচার বেড়ে গেল। তুমি যদি স্থান পরিবর্তন করো, এজন্য একটা কথা কেন মনে রাখি, আলেম উলামাদেরকে মহব্বত করলেই হবে না, আলেম উলামাদের কথা শুনতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাহলে আপনার ঈমান নসিব হবে। আবু তালেবের কিন্তু ঈমান নসিব হয় নাই, কিন্তু মহব্বত করছে। আর এই মহব্বত করার কারণে তার সর্বনিম্ন আল্লাহ জান্নাত দেন। তাহলে আলেম উলামাদেরকে মহব্বত করলেই হবে না, তাদের কথাগুলো আপনি
প্রিয় হাজরিন, তখন এই নির্দেশ যখন পেলেন তায়েফে গেলেন। তায়েফে যখন যান, এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। ওই হাদিসের ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আপনি যে উহুদ যুদ্ধে কষ্ট পেয়েছিলেন, আপনি যে উহুদ যুদ্ধের কষ্টের সম্মুখীন হয়েছিলেন, আপনি যে উহুদ যুদ্ধে যে ব্যথা পেয়েছিলেন, এর চেয়েও বড় কোনো কষ্টের দিন আপনার গেছে? আল্লাহ বলেন, হ্যাঁ গেছে। আয়েশা, এই কষ্টটা দিয়েছে তোমার গোত্রের লোকেরা। এই জায়গায় একটু কথা বলে রাখি যে তায়েফ আর ওই আবু বকর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোত্রের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। আমি যখন তায়েফে যাই দিনের দাওয়াত নিয়ে, কথাগুলো খুব গভীরভাবে চিন্তা করবেন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে যাই, আমি দাওয়াত দিলাম, দাওয়াত একজনও কবুল করল না। এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে করে, হুজুর এই দাওয়াত দিয়ে নেয়, কবুল করবে না। তখন আমরা মনে মনে ভাবে, দাওয়াত কবুল করানোর মালিক হয়েছে কে? আল্লাহ। আমার দেওয়ার উচিত দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিছে, সেই জায়গায় তায়েফের ময়দানে তায়েফের মানুষরা তোমার মতো মানুষকে নবী বানাইছে, তোমার মতো আর মানুষ পাইল না, তো এরকম তিরস্কার করে ব্যঙ্গ করে আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। এমনকি যখন কেউ মুসলমান হয় না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসবে, এইরকম সময় ওই তায়েফের বড় বড় নেতারা ওই যুবক ছেলেদেরকে লেলিয়ে দিতে পাথর নিক্ষেপ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তারা পাথর নিক্ষেপ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট ছোট পাথরের কঙ্কর দিয়ে নিক্ষেপ করছে, আর এত ব্যথা আর এত ব্যথা আর এত ব্যথা, শরীর দিয়ে রক্ত টপ টপ পড়ে জুতা দিয়ে পেয়ে মাটিতে পড়ছে। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ জোরে বলি। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। কি পরিমাণ এই পাথরের আঘাতে রক্ত পড়লে মানুষ বেহুশ হয়? দিনের দাওয়াত দেওয়ার জন্য। আর আপনি এখানে কুরমা গুলাও খাবেন, দিনের দাওয়াত দিবেন না, কষ্ট পাবেন না, এটা হতেই পারে। আপনার আমার কাছে তো ওহী আসবে না, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল বারবার আসে, তার কথাই মানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে গেলেন, এই যুবকরা উঠিয়ে আবার পাথর নিক্ষেপ করছে, সামনে অগ্রসর হলেন, বেহুশ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি আকাশের দিকে তাকালাম, তাকায় দেখি এক খণ্ড মেঘ আমাকে ছায়া দান করছে। এক খণ্ড মেঘ আমাকে ছায়া দান করছে, আর এই এক খণ্ড মেঘের মধ্যে আমি জিবরাইল আমিনকে দেখলাম। আর জিবরাইল আমিন আমাকে নরম সুরে বলছে, এ রাহমাতুল লিল আলামিন, ও দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আপনাকে যে কষ্ট দিয়েছে তায়েফের ময়দানে তায়েফবাসীরা, আপনার দুই পাশে দেখেন পাহাড়ের মধ্যে ফেরেশতারা আছে, আপনি শুধু খালি হুকুম করেন, আপনি খালি নির্দেশ দেন, ওই দুই পাহাড় দিয়া চাপা দিয়ে এই তায়েফবাসীকে আমরা ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাইলেন, এত কিছু, সে বেহুশ হয়ে গেলেন, শরীর থেকে রক্ত পড়ছে। তারপর বলে, ও ভাই জিবরাইল, আমি যদি তাদেরকে ধ্বংস করে দেই, তাদের নামে বদদুয়া করি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত কার কাছে পৌঁছাবে? সুবহানাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ
এই দাওয়াত আমি কার কাছে দেব? আজকে তারা আমাকে চিনে না, এমন প্রজন্ম আসবে তাদের মধ্য থেকে তারা এক আল্লাহর ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত তুলে দোয়া করলেন। এই হাদিসটা আসছে বুখারী শরীফের 3477 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি তাদেরকে, এই কওমকে তুমি মাফ করে দাও, তারা যে আমাকে অত্যাচার করছে, তারা আমাকে চিনে না, আমাকে জানে না। আমাকে যদি চিনতো, আমাকে যদি জানতো, তাহলে এত কষ্ট তারা আমাকে দিত না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তুমি তাদেরকে মাফ করো। এরপর সামনে একটু অগ্রসর হলে একটা আনারের বাগান পেলে, এই আনারের বাগানে ঢুকে গেলে, গিয়া দুইটা হাত আল্লাহর দরবারে তুলে, ওগো আল্লাহ, তুমি কেমন জাতির কাছে আমাকে পাঠাইলা? এটা একটা কেমন জাতি, আমার কথা তো শুনেই না এবং আমার উপর অত্যাচার জুলুম তারা চালাচ্ছে, আমি তো সহ্য করতে পারছি না। এরা তো এক আল্লাহর ইবাদত এটা মানেই না, আর আমার উপর জুলুম অত্যাচার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই কষ্টের সান্ত্বনা আমি তোমাকে কাছাকাছি আইনা সান্ত্বনা দিতে বলেছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেমন আমি একটু পরিষ্কার করে বোঝাই, উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনার ছেলে আরেক ছেলে জন্ম হয়েছে, আপনার ছেলে ওই ছেলেটাকেও অনেক অত্যাচার করছে, মারছে, প্রহার করছে, রক্ত বেরিয়েছে, আপনার কাছে ফোন দিচ্ছে, চাচা দেখেন আমাকে মেরে করছে। তখন আপনি বলবেন যে বাজান তুমি আমার কাছে আসো। ফোনে সবকিছু বলা যাবে না, ফোনে সবকিছু বলা যাবে না, কাছে আসো। আসছে, আপনি তাকে মাথাটা হাত বুলিয়ে দিলেন, শরীরে হাতায় দিলেন, নাস্তা করায় দিলেন, খাওয়ায় দিলেন, সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহ বলেন ওই তায়েফের ময়দানে তোমাকে যে কষ্ট দিয়েছে তায়েফবাসীরা, এই সান্ত্বনা আমি তোমাকে এত দূর থেকে দিব না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তোমাকে যারা কষ্ট দিয়েছে, তোমাকে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের কি পরিণতি হবে? জাহান্নাম, জান্নাত দেখাইয়া দেখাইয়া তোমাকে আমি সান্ত্বনা দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল পূর্বের অবস্থা। এইটা ছিল 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার পূর্বের অবস্থা ছিল এই। তিনি তায়েফ থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তার চাচাতো বোন উম্মে হানির কক্ষে একটা রুমে তিনি ঘুমালেন। এখন আসুন 6 নাম্বার পয়েন্টের আলোচনা। 6 নাম্বারটা কিভাবে তিনি মেরাজটা হয়েছে, কিভাবে মেরাজ সংগঠিত হয়েছে। এটা জানার আগে আমাদের জানতে হবে বনি ইসরাইল 1 নাম্বার আয়াতের শাব্দিক অর্থ, তাহলে আমাদের আরো পরিষ্কার হবে। 15 নাম্বার পারা 17 নাম্বার সূরা সূরা বনি ইসরাইল 1 নাম্বার আয়াত। ওই বনি ইসরাইলের নাম হচ্ছে, এই সূরার নাম হচ্ছে 3টা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা নাম হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল কেন রাখলেন? বনি ইসরাইলের অনেক ঘটনা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। 2 নাম্বার নাম হচ্ছে ইসরা, এই সূরার নাম। ইসরা কেন রাখলেন? প্রথম আয়াতের মধ্যে ইসরা শব্দটা আছে, এই জন্য রাখলেন।
তিন নাম্বার নাম হচ্ছে সুবহান। প্রথম শব্দটাই হচ্ছে সুবহান। আজকে আমি এই আয়াতে যে কথাগুলো বলবো, যে ঘটনাটা বলবো, এটা তোমাদের যুক্তি সব শেষ, যুক্তি সব শেষ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। আর প্রথম আসমানে মসজিদে আকসা থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা। এইভাবে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশে আজিম লাইলাম, রাতের কিছু অংশ আমি ভ্রমণ করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে সুবহানাল্লাহ। এটাকে আমাদের যুক্তিতে বুদ্ধিতে ধরে। এই জন্য বললাম মেরাজ, এই মেরাজটা হচ্ছে কোরআন শরীফের পড়েই তার মর্যাদা। তো এই আয়াতের শাব্দিক অর্থ হলো এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي পবিত্রময় ওই সত্তা তিনি যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে, তার গোলামকে। এই বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দার একটা ঘটনা ছোট্ট করে বলি এখানে। বান্দার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে, গোলামের নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে। এক ব্যক্তি গোলাম কিনে আনছে, খুব শখ করে বললাম। গোলাম কিনে আনার পরে গোলামকে প্রশ্ন করলে তুমি কি খাবা, তোমার নাম কি, সব কিছু জিজ্ঞাসা করার পরে তোমাকে কি দেব? গোলাম বলে আমি হলাম গোলাম, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, আপনি পান্তাবাদ দিয়ে দিবেন, যে কোনো কাপড় দেবেন, আমি সব করতে আছি। এই জন্য আমরা হলাম আল্লাহর গোলাম। আমাদের নির্মম করা ইচ্ছাকৃতভাবে ইবাদত করলে চলবে না, আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে ইবাদত করতে হবে। ঠিক না? ঠিক। আর যদি আপনি করেন তা আপনি বেয়াদব গোলাম, আপনি খাঁটি গোলাম হয়ে পারেন না। আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম লাইলাম, রাতের কিছু অংশে, পুরা রাত লাগে না, এখানে নাকারা শব্দ আসছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বারাকনা হাওলাহু, মসজিদে আকসার চারপাশে বরকত আর বরকত, জমিনে বরকত, দুধে বরকত, ফলে বরকত, সবে বরকত। এখানে আরেকটা ব্যাখ্যা আছে যে ওই আকসাটা এত বরকত দেখেই ইসরায়েলরা এত লোভ, এই অল্প দিনের জন্য নিতে পারলেও আজীবন মুসলমানদের ছিল, থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আমরা জানি যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। এর চেয়ে আরো বেশি আসছে, কত আসছে আল্লাহু আ'লাম। অধিকাংশ মানুষের কবর হচ্ছে এই বাইতুল মুকাদ্দাসের চারপাশে। এই জন্য আল্লাহ বলেন বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার দোস্তকে নিয়ে আসবো, বন্ধু তুমি কষ্ট পাও না, আমি তোমাকে এই নিয়ে আসবো আমার কাছাকাছি, আইনা তোমাকে সান্ত্বনা দেব। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই ঘটনা শোনার পরে কে বিশ্বাস করবে, কে বিশ্বাস করবে না, কে মানবে, কে মানবে না, আমি আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি সব দেখি, আমি সব জানি, সব শুনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 6 নাম্বার পয়েন্ট কি ছিল? যে কিভাবে মেরাজ হয়েছিল। কিভাবে মেরাজ হয়েছিল? উম্মে হানির ঘরে একটা কক্ষে ঘুমাইছিলেন। একটু বলবো শুধু, এরপর থেকে পরের জমা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঘুমাইলেন, ঘুমানোর পরে দেখলেন, এশারের নামাজ পড়ে ঘুমাইলেন, দেখলেন আপনি সাতটা সালটা ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। সাতটা এবং সালটা আপনি ফাঁকা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সালটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। তো দুইজন ফেরেশতা জিবরাইল অথবা মিকাইল, মতান্তরে তিনজন, ইসরাফিল ফেরেশতার নাম নেই। এই সাত দিয়ে কেন আসলো?
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বোঝানোর জন্য আমি আপনাকে আসমান ফাঁকা করে আমি আমার কাছে আনবো। ও দোস্ত তুমি চিন্তা করো না, আমি আসমান ফাঁকা করে তোমাকে নিয়ে আসা। আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। তো এখানে তুললেন, তোলার পরে তাই খানায় খাওয়াই নিলেন, নিয়ে বুকটা বিদীর্ণ করলেন, হিকমত আর ঈমান দ্বারা এটাকে আবার লাগায়া দিলেন। এই উম্মে হানির ঘর থেকে 6 নাম্বার পয়েন্ট আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। এই 6 নাম্বার পয়েন্টে অনেক আলোচনা আছে এবং তিনি জান্নাত জাহান্নাম এবং যাওয়ার সময় জাহান্নাম দেখলেন, ইন্না জাহান্নামা তাহতা আরদিস সাবিআ, তাহতা সাবিআ। ওই জাহান্নামটা তিনি দৃশ্য দেখলেন, কি কি দেখলেন, কি কি গুনাহ করলেন, কি অবস্থা হয়, এটা আগামী জুমায় হবে। আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে ঈমান আনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। গত জুমায় দান বক্সে টাকা উঠেছে 4850 টাকা। আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব কিছু কথা বলেন, আমরা ধৈর্য সহকারে